হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাই। তো এইখানে কিন্তু সকালে উঠে আমার একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে। মানে যখন 10টা বাজে তখন আমি শুয়ে আছি ঠান্ডার ভিতরে, যে এখন উঠে কি করব, 11টার দিকে উঠে আস্তে ধীরে কাজবাজ করব। তো ওই টাইমে আপনাদের ভাইয়ার ফোন চলে এসেছে, বলছে যে বাসায় তো মেহমান আসবে। আমার তো মাথায় হাত, এখনও তো আমি কিছুই করিনি, আমি তো রুমটাও গোছাইনি, বাসি কাজ কিছু করিনি, রান্না বান্না কত কিছু একটা আয়োজন থাকে। তো একদম তড়িঘড়ি করে উঠে আগে মেন কাজটা করে নিয়েছি। ফ্রিজটা খুলে মাছ মাংস এগুলো কিন্তু আগে ভিজিয়ে নিয়েছি, নিয়ে তারপর আর বাকি কাজ করব। তো ওই যে মাছ টাছ ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি পাতিল হাঁড়ি সব অফ ক্যামেরাতে কিন্তু আমি মেজে ঘষে নিয়েছি, নিয়ে এখানে রেখে দিয়ে তারপর হলুদের গুঁড়ো ছিল, তো রোদ উঠে গিয়েছে, তো হলুদের গুঁড়ো রোদে দিয়েছি, দিয়ে চলে এসেছি ফাইনালি কাটা বাছা করতে। এইখানে কিন্তু আলু কেটে নেব, আলু ভাজি করব। তো এদিকে তো ক্ষুধাও লেগেছে, কি আর করব। তো এর জন্য ভাবলাম যে দুইটা ডিম পোস্ট করে খেয়ে পানি খেয়ে তারপর রান্নাবান্না শুরু করে দেই। তো যেই ভাবা সেই কাজ, ডিম পোস্ট করে নিচ্ছি, এটা এখনই খেয়ে নেব আর কি। আমার কাছে এইভাবে ডিম পোস্ট করে এমনিতেই খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থেকে যাবেন। আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো হঠাৎ করে মেহমান আসছে, আমি কি কি আয়োজন করলাম দেখতে হলে কিন্তু সঙ্গেই থাকতে হবে। তো আমি কিন্তু সব কিছু কাজ ফেলে আগে রান্নাটা শুরু করে দিয়েছি। দেখা যাবে যে একটা একটা করে রান্না করব, আর এর ফাঁকে কিন্তু আমি রুম গুছিয়ে নেব। এর জন্য কিন্তু আমি রুমের কাজ আগেই ধরিনি, আগে আমি রান্নার কাজটা শুরু করে দিয়েছি। তো এইদিকে আমি একদম সিম্পলভাবে আলু ভাজিটা করে নিচ্ছি। একদম সিম্পলভাবে আলু ভাজিটা করলে কিন্তু ভীষণ টেস্টি হয়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর রান্নার শেষে কিন্তু একটু ধনে পাতা দিয়ে একদম একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো এদিকে কিন্তু আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে, তারপর কিন্তু আমি আবার মাছ ভুনা করব, এর জন্য কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ ফোড়নে দিয়ে তারপর কিন্তু আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু টমেটো দিয়ে দিব। তো টমেটোগুলো কিন্তু আগে আমি কেটে নিয়েছি। তো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, তারপর রাঁধুনি, লবণ, এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে যে দেখুন তেলাপিয়া মাছ, তো বেশ কয়েকটা তেলাপিয়া মাছ নিয়েছি, নিয়ে একদম মাখো মাখো করে ভুনা করব আর কি। তো এখানে কিন্তু তেলাপিয়া মাছ রান্না করার ইচ্ছে ছিল, পরে ভাবলাম যে না, একটু ভুনা করি। তো বেশি আয়োজন হলে দেখা যায় যে 4-5টা আইটেম হলে কিন্তু অল্পতেই খাওয়া হয়ে যায়, যদি একটা বা দুইটা আইটেম হয় তাহলে কিন্তু একটু বেশিই লাগে। তো সেটা ভেবেই কিন্তু আমি ভুনাটা করে নিয়েছি। তো এখানে তেলাপিয়া মাছ ভুনা করছি, আর তো আলু ভাজি তো হয়ে গিয়েছে। তো এদিকে মাছটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি একটু ধনেপাতা কাটাকাটি করতে। আর টাটকা টাটকা ধনেপাতা কিন্তু দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে, সব কিছুতেই কিন্তু দেওয়া যায় আর কি, ভাল লাগে, আর শীতের দিন বলে কথা। তো এদিকে যে ফাইনালি আমার মাছটা ভুনাও কিন্তু হয়ে গিয়েছে, যে এরকম অবস্থাতে কিন্তু আমি নামিয়ে নেব, ধনে পাতাটা দিয়ে আমি কিন্তু একদম নামিয়ে নিব আর কি। তো এই যে আমি কিন্তু একটা গামলাতে ঢেলে নিয়েছি, কারণ আমার তো এই একটাই পাতিল, আমার আরও রান্না করতে হবে। তো এইদিকে একটু ভেঙে গিয়েছে, একটা মাছ নিচে লেগে গিয়েছিল, তো কোনো ব্যাপার না। তো তাড়াহুড়োর কাজ কেমন হয় আর বলুন। তো আমি কিন্তু মানে একদম মন থেকে চেষ্টা করছি যে হ্যাঁ, কয়েকটা আইটেম করে আমি খাওয়াবো। আর বলাই তো হলো না আমার বাসায় কে আসছে। আমার বাসায় আসছে আপনাদের ভাইয়ার একটা স্যার,
আমার বাসায় না, আমার পাশের বাসায় গেস্ট রুম আছে, মানে এইখানে গেস্ট রুম আছে, তো এইখানে আসছে, অনেক দূর থেকে আসতেছে, এজন্য আপনাদের ভাইয়া বলছে না ওরা আসতেছে তো খাবার দিতে হবে আর কি। তো এর জন্য কিন্তু আমি রান্নাটা করছি। তো আসবে সেটা আপনাদের ভাইয়াও জানতো না, অনেক আগে থেকে প্ল্যান হচ্ছিল কিন্তু ও জানতো না। তো যখন সকালবেলা শুনে আমাকে ফোন দিয়ে জাস্ট বলে রান্না কি করতে পারবা, তো আমি বললাম হ্যাঁ, রুমে তো যা আছে তাই রান্না করে দিব, তো বাজার করতে হবে না ওরকম। তো বলছে আচ্ছা, রুমে যা আছে তাই তুমি রান্না করো। তো আমি কিন্তু ওই অনুযায়ী রান্না করছি, হুট করে জানা শোনা তো ওইভাবে কিন্তু আয়োজন করা খুবই একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর যদি আগে যদি জানতাম তাহলে হয়তো আরও ভালোভাবে অন্য কিছু করতে পারতাম। তো যা করেছি ওরা অনেক খুশি হয়েছে, ওরা তো একদম বলছে একা একা কেন এত কষ্ট করতে গেলেন। তো কোনো ব্যাপার না, তো একটা মানুষ যদি আসে তাকে যদি আপ্যায়নই না করতে পারি সেটা কিন্তু দেখতে খারাপ দেখায়, আর ওইটা কিন্তু মনেও ভালো লাগে না। তো অনেক খুশি হয়েছিল আসার পর যে আমরা এরকম করে আয়োজন করে খাইয়েছি, বেশি কিন্তু না। তো একটা মানুষকে সম্মান করতে গেলে বেশি কিছু করতে হয় না, অল্পতেই খুশি হয়ে যায়। তো যারা আসলে প্রকৃতপক্ষে মানুষ তারা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়। তো যাই হোক, এই ভিডিওটাতে কিন্তু 2025 সালের ভিডিও, মানে বেশ কয়েকদিন আগেকার ভিডিও। এই যে কাঁথাটা দেখে বুঝতে পারবেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার কাঁথাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু আমি থাকি। আর এটা কিন্তু মানে লাস্টের দিকে ছিল, তো ওই টাইমে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবলাম যে না প্রত্যেক দিনের আগে শেয়ার করি, তো আজকে ভাবলাম যে না শেয়ার করেই দেই। তো এইদিকে টেবিল গোছাতে এসে মনে পড়েছে আমি তো ওষুধই খাইনি। তো দেখে আগে টেবিল গোছান বন্ধ করে আগে ওষুধটা খেয়ে নিয়েছি। আর ওই সাইডে কিন্তু আমি কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়ে এসেছি। তো ওইদিকে রান্নাটা হতে থাক আর এইদিকে টুকটুক করে কিছু গুছিয়ে নেই। আর এদিকে যে ফ্রিজটা বেশ কিছুদিন থেকে মানে মোছা হচ্ছিল না, আমার তো ফ্রিজ পরিষ্কার করতেই হবে। তো এখনও কিন্তু করা হয়নি, করব করব করে একদম ভরপুর শীত চলে এসেছে, এখন তো কোনোভাবেই মানে সাহস করতে পারছি না যে ফ্রিজটা পরিষ্কার করব, ভিতরের কথা বলছি। তো যাই হোক, দেখা যাক কবে পরিষ্কার করি। আর ওইদিকে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে এইদিকে আমি টেবিলের ওপরে একটু ময়লা পড়েছিল, ময়লা বলতে ওই ইসবগুলের ভুসি ভিজিয়েছিলাম, তো ওইটা পড়েছিল, ওইটা কিন্তু লেগে গিয়েছিল, তো ওইটা একটু ঘষে উঠিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে অর্ধেক রুম গুছিয়ে এইদিকে চলে এসেছি রান্নাঘরে, এসে এই যে গরুর মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, যা পানি উঠেছিল তো ওইটা দিয়েই, ওই পানি দিয়েই কিন্তু কষিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। তো বেশি ঝোল রাখবো না, একটু হালকা হালকা গ্রেভির মতোই রাখবো আর কি। তো ওই পর্যায়ে কিন্তু আমি এইখানে পানিটা দিয়ে আমি চলে এসেছি বাড়ির ভিতরে। তো দেখুন আমার বাগানটার কী অবস্থা ছিল তখন, এখনও কিন্তু এইখানে এরকমই অবস্থা, কারণ ওই যে গাছগুলো মরে গিয়েছে, আর এই যে ছোটো গাছগুলো এখন বর্তমানে একটু বড় হয়েছে, আর এই যে মরিচ গাছগুলাও মাশাআল্লাহ মোটামুটি আছে আর কি। তো যাই হোক, বেগুন গাছগুলো একদম ফুল ধরে মরে যাচ্ছে, কেন যে এরকম হচ্ছে আমি নিজেও জানি না। আর মেন কথা হয়েছে এখানে না রোদ থাকে না, তো এর জন্যেই নাকি জানি না, যে গাছে কিন্তু একদম কলি চলে এসেছিলো, কিন্তু হুট করে দেখি এমনিতে এরকম করে মরে আছে। আর এই যে বেশ কয়েকটা গাছ মরে গিয়েছে, তো ওগুলা দেখলে খুব খারাপ লাগে। তো যাই হোক, রোদ ছিল না দেখেই মনে হয় এরকম হচ্ছে, জানি না। তো ওইদিকে কিন্তু আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর কি, ঝাড় দিয়ে নিয়ে তো এখানে চলে এসেছি যে বেগুনের বড়া করব। তো মশলাগুলো দিয়ে এইভাবে ঝাঁকিয়ে বেগুনের সঙ্গে মিক্স করে নিচ্ছি আর কি। এই যে মিক্স করে রেখে দেব, রান্নাটা শেষ হওয়ার পর বেগুনটা ভাজি করব আর কি। তো দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। আর এইদিকে যে আমার কিন্তু মাংসটাও হয়ে গিয়েছে প্রায়। তো এখানে কিন্তু লাস্টের দিকে আমি একটু 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আর কি। আমার কিন্তু গরু মাংসটা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এই যে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি এই যে
তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু এই যে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুন এরকম করে ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো প্রায় সময় করে থাকি এরকম করে, আমার ভীষণ ভালো লাগে। আর দেখা যায় যে জটপট হয়েও যায়। আর একদম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম ভর্তা, ভাজি, বড়া এগুলো দিয়ে কিন্তু বেশ ভালো লাগে বলেন। তো এইদিকে কিন্তু আমি দুই বেচে কিন্তু আমি বেগুনের বড়াগুলো করে নিয়েছি। আর এই যে দেখাচ্ছি কি কি আমার রান্না হয়ে গেল, এগুলা বাটিতে উঠিয়ে নিয়েছি। এই যে আলু ভাজি, আর এই যে এত সুন্দর কালার এসেছে বেগুনের বড়ার, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর এই সাইডে এই যে গরুর মাংস, তো গরুর মাংসটা একটু অল্প হয়ে গিয়েছে, প্রায় 1 কেজির মতো ছিল, 1 কেজির একটু কম ছিল আর কি। তো যাই হোক, আর এই সাইডে এই যে তেলাপিয়া মাছ, মোটামুটি এতটুকুই রান্না হয়েছে। যে ভাবছি যে যদি চলে আসে, মানে আসার কথা আগে, আসতে আসতে তারা সন্ধ্যা দিকে এসেছিল, তো এর জন্য তাড়াহুড়ো করে কিন্তু কয়েকটা রান্না করে নিয়েছি, যে যদি চলে আসে এটি দিব, আর যদি আসতে দেরি হয় তাহলে আরও কিছু রান্না করবো, এরকম একটা ব্যাপার ছিল। আর তো রুমেরও একটু গোছগাছ করতে হবে, তো ওই আইটেমগুলো রান্না শেষে তারপর কিন্তু আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তো বিছানাপত্র গুছিয়ে ওই পাশের রুমটাও গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু আমি রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। লাস্টে কিন্তু আমি মুছেও নিয়েছি অফ ক্যামেরাতে। আর এরকম হয়েছে লাস্টে আমার রুমেই আসেনি তারা। তো জার্নি করে এসে যে স্যার আসছিল, ওনার ওয়াইফ একদম অসুস্থ হয়ে গিয়েছিল, তো শুয়ে পড়েছিল। পরে আমি ভাত, তরকারি এগুলো সব কিন্তু আমি তার বাসাতে দিয়ে এসেছিলাম, মানে আমার বাসার এক রুম পরেই তাদের রুমটা পড়েছিল আর কি। তো যাই হোক, এখানে রুমটা গুছিয়ে এখানে চলে এসেছি মাসকলাই ডাল রান্না করতে। এই ডালটা কিন্তু শীতের সময় বিশেষ করে বেশি মজা লাগে, তো এর জন্য ভাবলাম অল্প করে একটু ডালও রান্না করে নেই। তো এখানে কিন্তু পানি, কাঁচামরিচ, লবণ, তারপর একটু হলুদের গুঁড়ো, তারপর রসুন, পেঁয়াজ বাটা এগুলা দিয়ে পানিটা কিন্তু আগে একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। একদম ভালো করে ফুটলে তারপরে কিন্তু এই গুঁড়োটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজার হয়। এই ডালটা কিন্তু ভালো করে যদি পানিটা ফুটানো না হয় তাহলে কিন্তু ডালটা খেতে একদম বাজে লাগে। তো আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এইদিকে এই যে আমার ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর এই ফোড়নে দিব, এখানে একটা দারচিনি দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, তারপর রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তারপর কিন্তু ফোড়নটা মানে দিয়ে দিচ্ছি আর কি। এটার ভিতরে আর ঢালার হয়নি, তো যে এটার ভিতরে ডাল রান্না করেছিলাম জাস্ট করে ফোড়নটাই দিয়ে দিয়েছি। দিয়ে তারপর কিন্তু আমি ভালো করে ফোড়নটা একদম ডালের সঙ্গে মিক্স করে নেব। দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে আছে, তো একটু ভালো করে মিক্স করে নিলে কিন্তু পুরো ডালের ভিতরে বাগারটা ঢুকে যাবে আর কি, গ্রানটা। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমার রান্নার শেষের দিকে, তো এর জন্য আমি লাস্টের ধনে পাতা দিয়ে একটু বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর কিন্তু আমি ডালটা নামিয়ে নিয়েছিলাম। আর এই সাইডে আমি চাইছিলাম না যে রান্না আর করতে, তো আপনাদের ভাইয়া বলছে একটু পাঙ্কাশ মাছ একটু সবজি দিয়ে রান্না করো, সব তো শুধু মাখামাখাই করলে, তো একটু সবজি দিয়ে তো কিছু রান্না করলে না। তো ওরা মেসে খায়, ওই ছাড়ের কথা বলছে, তো মেসে খায়, তো একটু সবজি দিয়ে তরকারি রান্না করলে খুব পছন্দ করবে। তো সেই ভেবে আবার গিয়ে ফুলকপি, আলু, সিম এগুলা দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করেছিলাম। তো এই যে দেখুন একদম মানে তেলে জাস্ট পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে তারপর কিন্তু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। ওই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর হালকা করে আদা বাটা দিয়েছি, কারণ পাঙ্কাশ মাছের একটা স্মেল আছে, আদা বাটা দিলে বেশ ভালো লাগে আর কি, মানে স্মেলটা একটু কম মনে হয়। তো বাটা মশলাগুলো কিন্তু আগে ভেজে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু আমি এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে তারপর হালকা করে একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু বাকি মশলাগুলো দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপর কিন্তু হালকা করে পানি দিয়েছি, কারণ পুড়ে যাবে, আর মাছটাও তো কষানো
ভাজতে লাগবে। আর অনেকগুলো মাছ দিয়েছিলাম, তো বেশ কয়েকটা মাছ দিয়েছিলাম, কারণ কয়জন আসবে এটা কিন্তু আমি নির্দিষ্ট জানতাম না। তো মন মতো রান্না করে নিয়েছি, মাশাল্লাহ হয়েছিল। আর ওরা ওরকম খায়নি, কারণ জার্নি করে এসেছিল, অতটা খায়নি। আর ওরা বারবার বলছিল, আল্লাহ আপনারা না জেনে এই সকাল থেকে এত কেন কষ্ট করলেন একা একা, মানে অনেক আফসোস করছিল আর কি। পরে বলছি কোনো ব্যাপার না, একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা থাকলেই না এরকম হয়, তাই না বলেন? তো আমার কাছে কেউ যদি আসে রান্নাবান্না করে খাইয়ে দিলে তারা যদি তৃপ্তি পায়, তাহলে আমার ভীষণ ভালো লাগে। আগে এমনটা ছিল না। আগে যদি মানে যখন একদম নতুন নতুন ছিলাম রান্নাবান্নাতে, বা বাসাতে প্রথম এসেছি, তখন কিন্তু কেউ কিছু মানে কেউ যদি রান্নার কথা বললো খুব খারাপ লাগতো। আর এখন যদি বলে যে না রান্না করো, এই কয়জন ওই কয়জন আসবে, আমার বেশ ভালো লাগে খাওয়াতে বা গল্প করতে, আড্ডা দিতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ফাইনালি কিন্তু আমার সুস্থভাবে রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছিল। আমার রান্নাবান্না শেষ হওয়ার পর ওরা আসছিল আর কি। তো এই যে আমার এখানে কিন্তু মাছ তরকারিটাও হয়ে গিয়েছে। তো লাস্টে কিন্তু একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখুন ফাইনালি আমার মাছ তরকারি এই যে এরকম হয়েছে, দেখতে যেমন হয়েছিল খেতেও একদম অসাধারণ হয়েছিল। এই যে আর এই সাইডের ডাল। তো যখন শুনেছি যে না রুমে আসবে না, পরে যে বাটিতে বাটিতে সব খাবার বেড়ে নিয়েছি। গরুর মাংস, এই যে এখানে তেলাপিয়া মাছ ভোনা, এই যে এখানে ছিল পাঙ্কাশ মাছের ঝোল, আর এই যে বেগুনের বড়া, আর এখানে ছিল আলু ভাজি, ভাত। তো সবগুলা আর ডাল কিন্তু অন্য একটা বাটিতে ছিল, সবগুলা রুমে দিয়ে এসেছি।